আসসালামু আলাইকুম, আশা করছি যে সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা রোমানিয়া যেতে চাচ্ছেন এবং বৈধভাবে এবং অল্প টাকা যেতে যাচ্ছেন তাদের জন্য। এজেন্সি ছাড়া কিভাবে রোমানিয়ার ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আপনারা রোমানিয়াতে যাবেন তা নিয়ে আজকে আমি আলোচনা করব। আপনি কি রোমানিয়ার ওয়ার্ক ভিসার জন্য এজেন্সির প্রতারণা থেকে বাঁচতে চান, নিজেই নিজের আবেদন করতে চান, তাহলে এই ভিডিওটি হচ্ছিল আপনার জন্য। আজকের ভিডিওতে আমরা জানবো এজেন্সি ছাড়া কিভাবে রোমানিয়ার ওয়ার্ক ভিসার জন্য আবেদন করবেন, কোথায় কোথায় আপনি কিভাবে চাকরি পাবেন, ভিসার জন্য কি কি কাগজপত্র লাগবে এবং সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া ও খরচ কত হবে তা নিয়ে আলোচনা করব। এবং সবচাইতে আপনাদের ইম্পর্টেন্ট যে বিষয়টা তা হচ্ছে হলো প্রতারক থেকে কিভাবে বাঁচবেন এবং নিরাপদে থাকবেন তা নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিও দেখে অনেক এজেন্সি ওনাররা হয়তো আমাকে খুঁজবে আমাকে মারার জন্য। সো আমি আপনাদের সাপোর্ট চাই। আমার যদি সাপোর্ট দিতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক কমেন্ট করবেন। সো আমি আজকে যেই কথাগুলো বলবো, আপনারা যারা যাওয়ার জন্য প্রবাসে যাওয়ার জন্য রোমানিয়াতে যাওয়ার জন্য আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য হয়তো এটা লাইফ সেভিং হবে। আর যারা প্রতারক এজেন্সি আছে তাদের জন্য হয়তো জিনিসটা একটু কষ্টকর হয়ে যাবে। সো তারা হয়তো আমার উপরে রাগ করতে পারে, কিন্তু আমি তো ভাই আপনাদের মতোই একজন সাধারণ মানুষ, তাই আমি চাই যে আপনাদেরকে সঠিক তথ্যটা দিয়ে আপনাদেরকে সাহায্য করতে। প্রতারণের ফাঁদ থেকে বাংলাদেশ দেখেন একটা এমন একটা দেশ যাদেরকে টিকিয়ে রাখছে এই রেমিটেন্স যোদ্ধারা, প্রবাসীরা। কিন্তু আমাদের দেশেই সবচাইতে বেশি প্রবাসীরা ভোগান্তির মধ্যে পড়ে, সবচাইতে বেশি প্রবাসীদেরকে ধোকার মধ্যে ফেলে, প্রবাসীদের কাছ থেকে লুটে নেয়। যাওয়ার প্রসেসটা খুবই কঠিন, কিন্তু যাওয়ার পরে দেখবেন যে তারা যখন রেমিটেন্স পাঠায় সেই টাকা দিয়ে কিন্তু দেশ চলে, কিন্তু যাওয়ার পথটা কিন্তু মসৃণ না, কাঁটাযুক্ত থাকে। সো আপনাদেরকে যাতে সেই কাঁটাযুক্ত পথ থেকে একটু হলেও কিছুটা হলেও যাতে রক্ষা করতে পারে, তার জন্য আমার ছোট্ট এই প্রচেষ্টা। যাই হোক, আমার কোনো কন্টেন্ট ক্রিয়েশন আমার কোনো পেশা না, এটা জাস্ট হচ্ছে হলো আমি চাই যে সঠিক তথ্যটা জানুক মানুষ এবং সঠিক গাইডলাইন নিয়ে তারপরে দেশের মানুষজন দেশের বাহিরে যাক। আমি কোনো এজেন্সি ওনার না, আমার কোনো এজেন্সি নেই। আমার পরিচিত অনেক এজেন্সি আছে, আমার ফ্যামিলিতে এজেন্সি রিলেটেড অনেক লোকজন আছে। আমি তাদের কাছ থেকে খুব কাছ থেকেই কাজগুলো দেখেছি, যার কারণে আমি সব কিছু ব্যাখ্যা করব না। এজেন্সির ভিতর অনেক পেজ থাকে, অনেক কিছু অনেক ডিপলি অনেক জিনিস থাকে, যে জিনিসগুলো আমি শেয়ার করব না এখন। যদি কখনো মনে হয় বা আপনাদের যদি কেউ জানতে চান সেই ক্ষেত্রে হয়তো আমি আপনাদেরকে জানাতে পারি। যাই হোক, এখন আসি হলো কেন এজেন্সি ছাড়া আপনি নিজে নিজে আবেদন করবেন বিদেশে রোমানিয়াতে যাওয়ার জন্য। এজেন্সির মাধ্যমে গেলে আপনি সমস্যায় পড়তে পারবেন। এর মধ্যে হচ্ছে হলো অনেক এজেন্সি আপনাকে ভুয়া পারমিট দেয়। সো এটা হচ্ছে হলো অন্যতম একটা বড় সমস্যা। ভুয়া পারমিট দেয়, অতিরিক্ত টাকা নেয় এবং অথচ কাজের কোনো নিশ্চয়তা দেয় না। তারা কিন্তু আপনার কাছ থেকে অতিরিক্ত পরিমাণে টাকা নিচ্ছে, কিন্তু যাওয়ার পরে দেখা যাচ্ছে যে আপনি কাজ পাচ্ছেন না, টিআরসি কাট করে দিচ্ছেন না, বেতন দিচ্ছেন না, নানান ধরনের সাপ্লাই কোম্পানিগুলোতে নিয়ে আপনাদের জীবন নিয়ে ছিনিবিনি খেলে। তারপর হচ্ছে হলো অনেক সময় ভিসার নামে প্রতারণা হয়, ফেক ভিসা দিয়ে দেয়। যাওয়ার পরে দেখা গেছে যে আপনি ইমিগ্রেশন পার, ওরা হয়তো বাংলাদেশ ইমিগ্রেশনকে দিয়ে টাকা পয়সা দিয়ে আপনাকে সিস্টেম করে পাঠাইলো। যাওয়ার পর আপনি রোমানিয়াতে গেলেন, যাওয়ার পর দেখলেন যে আপনাকে সেই রোমানিয়ার ইমিগ্রেশন থেকে আপনাকে গ্রেফতার করা হলো এবং আপনাকে এরকম হয়তো আপনার জেল জরিমানা দিছে, আর ভাগ্য ভালো থাকলে হয়তো আপনাকে দেশে ফেরত পাঠানো যায় হতে পারে। তো এজেন্সির মাধ্যমে, ভালো এজেন্সি না হলে ভুয়া এজেন্সির মাধ্যমে এই সমস্যাগুলো পড়তে হয়। তারপর হচ্ছে হলো নিজে নিজে আবেদন করলে আপনার কি কি সুবিধা হবে। এক নম্বর হচ্ছে হলো আপনার কম খরচে আপনি রোমানিয়া যেতে পারবেন, সঠিক কোম্পানি এবং সত্যিকারের কাজ পাবেন, ভবিষ্যতে ইউরোপের অন্যান্য দেশে যাওয়ার সুযোগ পাবেন। এখন আপনারা বলতে পারেন যে ভাই কয়জন মানুষ গেছে নিজে নিজে রোমানিয়াতে, সবাই তো এজেন্সির মাধ্যমেই গেছে। মেইন কথা হচ্ছে ভাই, আমরা কেউ অ্যাপ্লাই করে চেষ্টা করি নাই, আজ পর্যন্ত আমরা কেউ চেষ্টাই করি নাই যে আমরা নিজে নিজে যাওয়ার। আমরা সবাই এজেন্সি খুঁজি, আমরা সবাই এজেন্সির মাধ্যমে যাওয়ার চেষ্টা করি। সমস্যাটা হলো এই জায়গায় যে কয়জন চেষ্টা করছে। আমি যদি একজনের কথা বলি, আমার খুব ক্লোজ এক পরিচিত এক বড় ভাই আছে, উনি নিজে নিজে অ্যাপ্লাই করছে এবং উনি এখন রোমানিয়াতে আছে, খুব ভালো আছে।
উনি তো একবার অ্যাপ্লাই করছে, এমন না যে উনি ভিসা রিজেকশন হয়েছে, কিচ্ছু না। কিন্তু এর জন্য আপনাকে কোয়ালিফাই হতে হবে। দেখেন, রোমানিয়াতে যারা যাচ্ছে এর মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে হলো আনকোয়ালিফাইড, তাদের মধ্যে কোনো কোয়ালিফিকেশন নেই, তারা জাস্ট আনস্কিল্ড। এবং তারা জাস্ট বলে যে ভাই আমি কোনো কাজ পারি না, আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন, আমাকে একটু বিদেশ পাঠানোর ব্যবস্থা করে দেন। তো সেই ক্ষেত্রে হয় কি, যে এজেন্সিগুলো আছে তারা ভুয়া এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ব্যবস্থা করে, ভুয়া কোম্পানিগুলোর সাথে যোগাযোগ করে। তাদের কথা হচ্ছে যে আপনাকে রোমানিয়াতে পাঠাইতে পারলেই হয়েছে, কারণ আপনার তো কোনো স্কিল নাই। তো যার কারণে তারা বলে কি যে আমি পাঠিয়ে দিব, সমস্যা নাই, যেই স্কিলই থাকুক বা না থাকুক সমস্যা নেই। কিন্তু এই যে আপনি যদি নিজে নিজে অ্যাপ্লাই করেন, আপনাকে অবশ্যই স্কিল জানতে হবে, কারণ আপনি, এটা হচ্ছে আপনার নিজের যোগ্যতায়। আপনি বিদেশে যাবেন, আপনার যদি স্কিল না থাকে তাহলে তো আপনাকে অপমানিত হতে হবে, আপনাকে লাঞ্ছিত হতে হবে, আপনার টাকা পয়সা সব নষ্ট হবে। তো ভুয়া এজেন্সিগুলো এই সুযোগটা নেয়। তো আমরা নিজেদেরকে সর্বপ্রথম আমাদের নিজেদেরকে স্কিল্ড করতে হবে, বিভিন্ন কাজকর্ম আমাদের শিখতে হবে। তো আমার যে পরিচিত বড় ভাই আছে, উনি দেশে ইঞ্জিনিয়ারিং একটা সেক্টরে জব করতো, ইঞ্জিনিয়ার ছিল। তো উনি নিজে নিজেই সব কিছুতে অ্যাপ্লাই করেছে, রোমানিয়াতে একটা ভালো একটা কোম্পানিতে জব করতেছে। উনি বেশ ভালো আছে, প্রায় 3 বছর হয়ে গেছে, টিআরসি পেয়ে গেছে, হয়তো কয়েকদিন পরে পার্মানেন্ট রেসিডেন্সি পেয়ে যাবে। এর মধ্যে বেশ কয়েকবার দেশেও আসলো। আর ওনার মালিকও বেশ ভালো, কারণ তারা তো সরাসরি গেছে এই বাংলাদেশ থেকে ইয়ে করে। তো এর জন্য যাচাই বাছাই করে তারপর আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। সো আমি আরেকটা টপিক নিয়ে, আরো কিছু টপিক নিয়ে আজকে আলোচনা করব। তার মধ্যে হচ্ছে হলো রোমানিয়ার কাজ কোথায় পাবেন, এই এজেন্সিগুলো যে আপনি অ্যাপ্লাই করবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, সেই জিনিসগুলো আমি আপনাদের কাছে একটু শেয়ার করি। আপনি সরাসরি রোমানিয়া কোম্পানিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন। আপনি এখন প্রশ্ন হচ্ছে আপনি কোথায় আবেদন করবেন। রোমানিয়ার চাকরির কিছু ওয়েবসাইট আছে, যেমন ejobs.ro, তারপর বেস্ট জবস আরও। আর ও মানে হচ্ছিল রোমানিয়া, আমাদের বাংলাদেশে যেমন ভিডি ইউজ করে, ভিডি মানে বাংলাদেশ, এই রোমানিয়াতে আর ও ইউজ করে। তারপর হচ্ছে হলো লিঙ্কডিনেও আপনি চাইলে চাকরি খুঁজতে পারেন। লিঙ্কডিন কিন্তু এখন ওই চাকরি খোঁজার জন্য একদম পারফেক্ট একটা ওয়েবসাইট বলতে পারেন, সোশ্যাল মিডিয়া সাইট। তারপর হচ্ছে হলো গ্লাসডোর আছে, তারপর জবেল রোমানিয়া আছে। আমি এই ওয়েবসাইটের সবগুলো লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে স্কিল অনুযায়ী নিজেরটা নিজে খুঁজে তারপরে আপনি দেখতে পারেন ওয়েবসাইটগুলোতে। আমি বলবো আপনারা ভিজিট করেন, নিজেরটা নিজে দেখেন ভাই। সব সময় শুধু এজেন্সি এজেন্সি করে কেন ধরা খাবেন আপনারা বারবার? নিজে নিজে অ্যাপ্লাই করলে তো এত কষ্ট হয় না আপনাদের। যাই হোক, আপনার স্কিল অনুযায়ী আপনি চাকরি খুঁজুন, আপনার যে স্কিল আছে সেই স্কিল অনুযায়ী ওয়েবসাইট, যেমন আমাদের বাংলাদেশে বিডি জবস আছে, তারপরে অন্যান্য আরও অনেকগুলো ওয়েবসাইট আছে যাদের মাধ্যমে আমরা, বিশেষ করে বড় ওয়েবসাইটগুলো হচ্ছে বিডি জবস। এই জায়গায় আপনারা নিজেরটা নিজে, আমরা যেমন চাকরি খুঁজে নেই, ঠিক একইভাবে রোমানিয়া তো এই ওয়েবসাইটগুলো আছে। আমি ওয়েবসাইটগুলো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যাই হোক, আপনার স্কিল অনুযায়ী আপনি চাকরি খুঁজবেন, ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করবেন, তারপর আপনার সিভি সাবমিট করবেন। সিভিটা হচ্ছে আপনি ইউরো ফরম্যাটে একটা সিভি নিজেরটা বানিয়ে নেবেন। তার জন্য আমি আপনাদেরকে সহজ একটা ইয়ে বলে দিব। আপনারা ক্যানভা সফটওয়্যার আছে, সেটা দিয়ে আপনারা চাইলে ইজিলি একদম খুব সহজভাবে আপনারা সিভি বানিয়ে নিতে পারবেন। আর যদি কারো এই ক্যানভা দিয়ে কিভাবে ইউরোপ ফরম্যাটে সিভি বানাবেন সেটা যদি কেউ জানতে চান, আমার কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে সেই টেমপ্লেট দিয়ে দিব। এবং দরকার হলে আমি আপনাদেরকে সেই সিভি বানাতে সাহায্য করব। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি 10 জনকে সেই সিভি বানিয়ে দেবো। যদি আপনারা কেউ বলেন, ইনফরমেশন দিবেন, আমি বানিয়ে দিব। আমি চাই ভাই মানুষজন যাতে সঠিকভাবে যাইতে পারে, কারো যাতে ভোগান্তির মধ্যে পড়তে না হয়, আমি জাস্ট এতটুকুই চাই। তারপর হচ্ছে হলো চাকরিদাতা, আপনাকে যে ইন্টারভিউর জন্য ডাকা হবে, আপনাকে ইন্টারভিউর জন্য ডাকবে কি, আপনাকে অনলাইনে ইন্টারভিউ দিতে হতে পারে। যারা আপনাকে এই ওয়ার্ক পারমিটটা সাবমিট দিবে আপনাকে, বা আপনাকে যে অফার লেটারটা দিবে, তার জন্য আপনাকে এই ইন্টারভিউ দিতে হতে পারে অনলাইনে। আপনি তো একবার ইন্টারভিউ দিবেন হচ্ছে হলো এম্বাসিতে, যে সেটা আলাদা হিসাব, সেটা এম্বাসি ভিসার জন্য। কিন্তু এটা হচ্ছে হলো আপনার ওয়ার্ক পারমিট বা ওই কি বলে এটা, অফার লেটার পাওয়ার জন্য আপনার যে কোম্পানির কাছে আপনার, সেটা হচ্ছে হলো আপনার ইন্টারভিউ দিতে হতে পারে অনলাইনে। আপনাকে জুম, হোয়াটসঅ্যাপ অথবা যে গুগল মিট, এগুলোর মাধ্যমে আপনার বা স্কাইপিতে আপনাকে ইন্টারভিউর জন্য ডাকতে পারে তারা, যে আপনি কতটা স্কিলফুল আছেন। তাদের সাথে সরাসরি আপনি যোগাযোগ করতেছেন, তাদের কোম্পানির সাথে, তাদের এইচআর এর সাথে, তাদের ম্যানেজমেন্টের সাথে আপনি সরাসরি যোগাযোগ করবেন। তারপরে যদি আপনার সাথে তাদের সব কিছু কথাবার্তা ভালো লাগে, সব কিছু যদি ঠিকঠাক থাকে, আপনার চাকরি পেলে আপনাকে ওয়ার্ক পারমিট তারা পাঠাবে।
যদি আপনি তাদের কোম্পানিতে চাকরি পান তাহলে আপনাকে ওয়ার্ক পারমিট দিবে। কিন্তু আমাদের এজেন্সির মাধ্যমে হয় কি, আপনি কি চাকরি করবেন কিসে কি কিচ্ছু আপনি জানেন না, জাস্ট আপনি রোমানিয়া যাবেন, আপনাকে একটা কোম্পানিতে ফালাবে, আপনি পড়ে থাকবেন। এখন সেটা সাপ্লাই কোম্পানি নাকি অরিজিনাল কোম্পানি সেটা কি উনি কেউই জানে না। কিন্তু এটা হচ্ছে আপনি নিজেরটা নিজে খুঁজে বের করবেন, নিজে চাকরি পাবেন, তারপর আপনাকে ওয়ার্ক পারমিট দেওয়া হবে। আর এক্ষেত্রে কিন্তু ভিসা রেশিও থাকবে 100%, অলমোস্ট 100% বলাটা ঠিক না, কিন্তু অনেকটাই আপনি শিওর। যদি আপনার কারণ হচ্ছে এটা আপনার কোনো ইয়ের কোম্পানি নেই, যখন আপনাকে ওই এম্বাসি থেকে জিজ্ঞেস করবে যে আপনার এই পারমিট আপনি কিভাবে পেলেন, আপনি বলবেন যে আপনি নিজে পেয়েছেন এবং আপনার স্কিল আছে, সব কিছু যখন তার সাথে শেয়ার করবেন, অবশ্যই আপনাকে ভিসা দিয়ে দিবে যদি আপনি স্কিলফুল হয়ে থাকেন, আপনার ভিতর আত্মবিশ্বাস থাকে। আর সবচাইতে বড় ব্যাপার হচ্ছে সততা। আপনি যদি সততার সাথে সত্যি সত্যি নিজে ওয়ার্ক পারমিটটা বের করেন, আল্লাহ আপনার সৃষ্টিকর্তাও আপনার সাথে থাকবে, আপনাকে সাহায্য করবে। তারপর হচ্ছে ওয়ার্ক পারমিট পেলে পরবর্তী ধাপ কি হবে। আপনি অ্যাপ্লাই করলেন, অ্যাপ্লাই করার পর আপনার কোম্পানিতে ইন্টারভিউ দিলেন, ইন্টারভিউ দেওয়ার পর আপনাকে ওয়ার্ক পারমিট তারা পাঠালো, তখন ওয়ার্ক পারমিট পাওয়ার পরবর্তী ধাপ কি হবে, চলুন সেটা নিয়ে আলোচনা করা যাক। আজকের ভিডিওটা একটু বড় হতে পারে, আমি তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, কিন্তু আপনাদের ভালোর জন্যই আমি এই কথাগুলো বলছি। সো মনোযোগ দিয়ে প্রতিটা কথা শুনবেন, স্কিপ করে গেলে হবে কি, আপনার যেই টপিকটা নিয়ে আলোচনা করতেছে এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকে, সেটা হয়তো আপনারা মিস করে ফেলতে পারেন। সো স্কিপ করবেন না, দেখুন ভিডিওটা। যাই হোক, ওয়ার্ক পারমিট পাওয়ার পর আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে। আপনাকে ভিসার জন্য আবেদন করতে হলে কি কি প্রয়োজন হবে। সর্বপ্রথম হচ্ছে ওয়ার্ক পারমিট, আপনার তো সেটা আপনাকে কোম্পানি থেকে সেন্ড করবে আপনাকে। তারপর হচ্ছে কোম্পানির অফার লেটার, যেটা আপনাকে কোম্পানি থেকে দেওয়া হবে। তারপর হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স, যেটা আপনাকে বাংলাদেশ থেকে পুলিশ ক্লিয়ারেন্সটা করতে হবে। পুলিশ ক্লিয়ারেন্স করতে আপনি খুব বেশি কষ্ট করতে হয় না, নিজেরটা নিজেই পুলিশ ক্লিয়ারেন্স ব্যবস্থা করা যায়। আর যদি কারো পুলিশ ক্লিয়ারেন্স নিয়েও হেল্প লাগে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেটাও আপনাদেরকে হেল্প করবো কিভাবে পুলিশ ক্লিয়ারেন্স, এনি কস্ট, উইদাউট এনি কস্ট। আপনাদের কোনো টাকার প্রয়োজন নেই, কিচ্ছু প্রয়োজন নেই, আপনারা আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করবেন, কমেন্ট করবেন, আমি আপনার সাথে সরাসরি যোগাযোগ করব কিভাবে পুলিশ ক্লিয়ারেন্স পেতে পারেন। তো আমি এখনই বলে দিচ্ছি, আপনারা পুলিশ ক্লিয়ারেন্সের জন্য কি করবেন, আপনারা পুলিশ ক্লিয়ারেন্সের জন্য ওয়েবসাইটে যে একটা অ্যাকাউন্ট খুলবেন, নিজেরটা নিজে অ্যাপ্লাই করবেন। আমি নিজে অনেকজনের পুলিশ ক্লিয়ারেন্স বের করে দিছি ভাই, একদম ফ্রি কস্টে। অ্যাপ্লাই করার জন্য কোনো টাকা পয়সা, আমার পরিচিত ভাই ব্রাদার যারা ছিল তাদেরকে আমি ম্যানেজ করে দিছি। আর পুলিশ ক্লিয়ারেন্সের সময় অনেকের কাছ থেকে আমি দেখছি ভাই, বিশ্বাস করবেন না, 5 থেকে 7 হাজার টাকাও নেয় একটা পুলিশ ক্লিয়ারেন্সের জন্য। আমার নিজের সামনে আমার পরিচিত পুলিশ তারাই এরকম করতো। তো এর জন্য আসলে কোনো টাকাই প্রয়োজন হয় না, জাস্ট অ্যাপ্লাই করতে কিছু টাকার প্রয়োজন হয়, ওই সরকারি ফি, এর বেশি আর কোনো টাকার প্রয়োজন হয় না। সো পুলিশ ক্লিয়ারেন্সের এই ইয়েটা থেকে একটু বেঁচে থাকবেন, অনেক প্রতারকরা এই জিনিসগুলো নিয়ে পুলিশ ক্লিয়ারেন্সের নামে টাকা নিচ্ছে। তারপর হচ্ছিল মেডিকেল রিপোর্ট। এই ক্ষেত্রে হয়তো আপনার জন্য কিছু কিছু কোম্পানি থাকতে পারে যারা আপনার মেডিকেল চেক আপ করতে পারে যে আপনার কোনো সমস্যা আছে কিনা, সেক্ষেত্রে তারা বলে দিবে যে আপনার কি কি মেডিকেল টেস্ট করতে হবে, সেই অনুযায়ী আপনি কোম্পানির সাথে যোগাযোগ করবেন। এখন সেই কোম্পানির সাথে যোগাযোগ করতে হলে আপনার সেই রকম ক্যাপাবল হতে হবে তো আপনাকে, যে আপনি তাদের সাথে কথা বলবেন, আপনাকে সেরকম ইংলিশে এবং অন্যান্য জিনিসগুলোতে আপনাকে সেই ক্যাপাবল হতে হবে, যাতে করে আপনি তাদের সাথে ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন। তারপর হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট, প্রয়োজনে যদি তারা আপনার ব্যাংক স্টেটমেন্ট চায় তখন আপনারা এটা ব্যাংক স্টেটমেন্ট লাগতে পারে, তবে এটা ম্যান্ডেটরি না, কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, কারণ আপনি টাকা পাঠাবেন, আপনার তো একটা ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন হবে। তো ব্যাংক স্টেটমেন্ট লাগতে পারে, এটা রেখে দিবেন আপনারা, এটা প্রয়োজনে লাগতে পারে। তারপর হচ্ছে পাসপোর্ট, আপনার সর্বনিম্ন 6 মাস মেয়াদি একটা পাসপোর্ট লাগবে। তারপর হচ্ছে ছবি, ছবি কিন্তু হচ্ছে ল্যাব প্রিন্টেড ছবি লাগবে। সো পাসপোর্ট সাইজের ছবি কিনা, কিন্তু এটা হচ্ছে ল্যাব প্রিন্টেড ইউরোপ সাইজের ছবি লাগবে। ইউরোপ সাইজের ছবিগুলো কিন্তু আমাদের সাধারণত পাসপোর্ট সাইজের ছবিগুলো যেগুলো আমরা কিনে দোকান থেকে স্টুডিও থেকে করে নিই, সেগুলো কিন্তু সাইজে একটু বড় হয়। আর ল্যাব প্রিন্টেড যে ইউরোপ সাইজের ছবিগুলো হয় সেটা কিন্তু একটু ছোট হয়। সো একেবারে ছোট তা কিন্তু না, একটু ছোট হয়। আমার মেজারমেন্টটা এখন আমার আইডিয়াতে নাই, আমি আপনারা কমেন্ট করলে আমি জানিয়ে দিব মেজারমেন্টটা। তারপর হচ্ছে কোথায় ভিসার জন্য আবেদন করবেন। সরাসরি আপনারা রোমানিয়ার এম্বাসিতে, দিল্লিতে রোমানিয়া এম্বাসি আছে, সেখানে আপনাদের যখন ওই ঢাকা থেকেই আপনারা সেটা করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন ওই অ্যাপয়েন্টমেন্টের জন্য। অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে আপনারা সেটার জন্য করবেন, দিল্লিতে যে এম্বাসিতে ইন্টারভিউ দিবেন। তারপর হচ্ছে রোমানিয়া যেতে কত খরচ হয়, 2025 সালের হিসাব, সরকারি খরচ কত হবে আমি সেটা বলছি। আপনারা শুনলে হয়তো অনেকের মাথায় হাত পড়তে পারে, কিন্তু এটাই সত্যি ভাই। আমাদের এজেন্সিগুলো যে আমাদের কিভাবে লুট করে সেটা এখন বুঝতে পারবেন। দেখেন, একটা ওয়ার্ক পারমিট বের করতে সর্বোচ্চ 200 ইউরো পর্যন্ত হতে পারে, 100 ইউরো থেকে 200 ইউরো পর্যন্ত খরচ হয়। তারপর হচ্ছে ভিসা ফি,
ভিসা ফি 120 থেকে 150 ইউরো পর্যন্ত খরচ হয়। তারপর হচ্ছে বিমানের টিকিট সব হচ্ছে 800 থেকে 1200 ইউরো এরকম খরচ হতে পারে, 1200 ইউরো পর্যন্ত। তারপর হচ্ছে মাঝে মাঝে কিন্তু বিমানের টিকিটটা আপ ডাউন করে, তো সেক্ষেত্রে হয়তো কিছুটা হতে 1500 ইউরো পর্যন্তও হইতে পারে। তারপর হচ্ছে মেডিকেল খরচ, কিন্তু মেডিকেল খরচ ও অন্যান্য খরচের ধরে রাখুন আপনি 200 ইউরো বা 300 ইউরো 250 ইউরো পর্যন্ত ধরে রাখতে পারেন। তো সর্বোচ্চ সব মিলিয়ে সর্বসাকুল্যে আপনার সাধারণত সরকারি হিসেবে 2 থেকে 2.5 লক্ষ বা ম্যাক্সিমাম আপনার 3 লক্ষ টাকা খরচ হতে পারে। মানে 3 লক্ষ টাকায় আপনি রোমানিয়া পৌঁছে যাচ্ছেন কিন্তু অলরেডি, যদি আপনি নিজে নিজে অ্যাপ্লাই করেন, নিজে নিজে সব কিছু করেন সরকারিভাবে। কিন্তু এজেন্সিগুলো আমাদের কাছ থেকে কি করতেছে, এখন কিন্তু 10 লক্ষ 12 লক্ষ টাকা পর্যন্ত নেয়। আমি কয়েকজনের কাছ থেকে শুনছি এরকম 10 লক্ষ 12 লক্ষ, যেহেতু সেনজেন হয়ে গেছে। কয়েকদিন আগে 6 লক্ষ টাকাও নিছে। আমার পরিচিত এক বড় ভাইয়ের কাছ থেকে প্রথমে 6 লক্ষ টাকা বললো যে আপনি 6 লক্ষ ভিসা পরে ভিসা হয়ে যাবে, আপনি রোমানিয়াতে চলে যাবেন। সে ভিসা পাইলো দিল্লি থেকে, যখন দেশে আসলো বলতেছে যে এখন তো সেনজেন হয়ে গেছে ভাই, এখন আপনাকে আর তো 6 লক্ষ টাকাতে ইয়ে করতে পারবো না। ভাই আমার সাথে 6 লক্ষ টাকা কথা হয়েছে, আপনি কেন এখন 6 লক্ষ টাকাতে পারবেন না? ভাই এখন সেনজেন হয়ে গেছে, আপনি তো বেশি টাকা ইনকাম করবেন। কোন ধরনের তাদের যুক্তি দেখছেন? এজেন্সিগুলো আমাদের সর্বাধিক সবসময় বসে থাকে আমাদেরকে লুট করার জন্য। তো তারা কি করলো, তার কাছ থেকে সর্বসাকুল্যে লাস্ট মুহূর্তে 8,50,000 টাকা তাদের কাছে, মানে প্রায় লাস্টের 1.5 থেকে 2 লক্ষ টাকা তার আবার 2 লক্ষ টাকা ইয়ে করে দিছে, বাড়ায় দিছে 2.5 লক্ষ টাকা। সো এই লোকটা পরে কিন্তু যাওয়ার পরে আমাকে কল দিয়ে বলতেছে যে ভাই দেখছেন আমার সাথে কিরকম একটা ইয়ে করলো, যে নিচে আমি তার নাম বলতেছি না। বাংলাদেশেও অনেক বড় একটা এজেন্সি। সো উনি আমার পরিচিত ছিল, এজেন্সি আমার পরিচিত, এবং যেই বড় ভাই গেছে ওনার সাথে পরিচয়টা মূলত এজেন্সি থেকে আমার সাথে পরিচয়টা হয়েছে। যাই হোক, তারপর হচ্ছে প্রতারকদের হাত থেকে কিভাবে বাঁচবেন। আমি সবসময় চাই যে আপনারা প্রতারকদের হাত থেকে বেঁচে থাকেন, কারণ আমার পরিচিত অনেক মানুষকে দেখেছি আমি প্রতারকদের হাতে পড়ে নিজের সর্বস্ব শেষ করে দিয়েছে। পরিবারের জমাকৃত অর্থ, নিজের সময়, লাস্টে ফ্রাস্ট্রেটেড হয়ে অনেকে সুইসাইডের মতো অ্যাটেম্প সহ নিতে যায়। সো আমি চাই যে এই জিনিসগুলো থেকে যাতে আমার মানুষজন, আমার দেশের মানুষজন, আমার ভাই যারা আছে তারা যাতে এই জিনিসগুলো থেকে বেঁচে থাকে। যার জন্য আমি গলা ফাটিয়ে এই ভিডিওগুলো করি। আমার আপনাদের ভিডিও থেকে আমার কোনো আর্নিংয়ের কোনো ইচ্ছা নাই। আপনাদের ভিডিও থেকে আমার কোনো, এটা আমার পেশা না ভাই, আমার অন্য পেশা আছে। আমি জাস্ট সচেতনামূলকভাবে আপনাদেরকে সচেতন করার জন্য এই ভিডিওগুলো বানাচ্ছি। এই বিষয় কিছু বিষয় আছে সেগুলো খেয়াল রাখবেন। অচেনা এজেন্সি বা দালালের মাধ্যমে আবেদন করবেন না। এখন কিন্তু ফেসবুকে অনেক অচেনা এজেন্সি আছে, অনেক দালাল আছে, যারা কিন্তু এই মুরগি খুঁজে, তাদের ভাষ্য মতে যে তারা মুরগি খুঁজে, যে কোনো একটা ক্যান্ডিডেট আসলে তারা একজন আরেকজনের সাথে এরকমভাবে আড্ডা দেয়, আর এরকমভাবে বলে যে আজকে তো একটা মুরগি পাইছি, এই মুরগি দেখি ওর থেকে কত খাওয়া যায়। সো তারা কিন্তু এই হচ্ছে এরকম একটা ইয়ে থাকে। সো তাদের থেকে এইরকম ফেসবুক থেকে কখনোই ইয়ে করবে না, সেইগুলো থেকে বেঁচে থাকবেন। আমি জানি যারা রোমানিয়ার এম্বাসি, যারা রোমানিয়াতে যাওয়ার জন্য ইয়ে করতেছেন, তারা ফেসবুকে বিভিন্ন গ্রুপ, তারপর ইউটিউবে অনেক ঘাটাঘাটি করেন। সো তারা ওইসব জায়গা থেকে বিরত থাকবেন, যাতে করে ফেসবুক ওই গ্রুপগুলোতে অনেক প্রতারকরা আছে, মেসেজ দেয়, পোস্ট করে যে আজকে এতটা সফলতা আসছে, এটা আসছে ওইটা আসছে। সো এগুলা থেকে দূরে থাকবেন, আর দূরত্ব বজায় রাখবেন। এবং সঠিক এজেন্সি, যাদের আরএল নাম্বার আছে বা যারা কাজ করেছে তাদের পুরো রেকর্ড আছে, এরকম যাচাই বাছাই করে তারপরে যাবেন। তারপরে আরেক ধরনের লোক আছে যারা বলবে 100% গ্যারান্টি ভাই, টাকা যারা বলে যে 100% গ্যারান্টি বলে টাকা দাবি করে, তাদেরকে এড়িয়ে চলবেন। তারা বলবে 100%, 100% কেউ বলতে পারবে না, কারণ এটা তো আপনার সব কিছু যদি সুন্দরভাবে হয়ে যায়, কিন্তু আপনার ওই এম্বাসি থেকে যে আপনার ভিসা দিবে তার গ্যারান্টি কেউ দিতে পারবে না। সেটা অ্যাম্বাসেডরের মনের উপরে ডিপেন্ড করে। আর রোমানিয়ার অ্যাম্বাসেডররা হচ্ছে সব গাঁজাখোর। আমি অনেক ফ্রাস্ট্রেট হয়ে বলতেছি এই কথাটা। রোমানিয়ার অ্যাম্বাসেডরদের নিয়ে আমি একদিন কথা বলবো, বিস্তারিত কথা বলবো, ওরা যে কোন লেভেলের মানুষজন, তাদের ইচ্ছা মতো তারা কিভাবে ভিসা দেয় বা তাদের কর্মকাণ্ডগুলো কীরকম, আমি তাদের উপর অনেক ফ্রাস্ট্রেটেড। আমি এটা শেয়ার করবো। ইউরোপের অন্য কোনো দেশে এরকম আছে কিনা আমি জানি না। রোমানিয়ার অ্যাম্বাসেডররা হচ্ছে অন্য লেভেলের ভাই, এলিয়েন লেভেলের তারা। যাই হোক, তারপর হচ্ছে ভুয়া কাজের অফার পেলে যা সেটি যাচাই করবেন। আপনারা অনেকের ভুয়া এই ওয়ার্ক পারমিট দিয়ে দিচ্ছে। তো এর আগে যখন সাদা ওয়ার্ক পারমিট ছিল, আমার মনে আছে এখনও 2022 23 সালে 24 সালে ওই সাদার যখন ওয়ার্ক পারমিট ছিল, 2023 সালে সাদা ওয়ার্ক পারমিট, ওইটার মধ্যে মনে করেন যে হিউজ পরিমাণে ওই ফেক ওয়ার্ক পারমিটটা ভরে গেছিলো ভাই।
যারে দেখতাম তার কাছে ওয়ার্ক পারমিট, সব ফেক, সব ফেক, যেদিকে তাকাইতাম আর কি ফেক ওয়ার্ক পারমিট দিয়ে ছড়াছড়ি হয়ে গেছিল। তো মানুষগুলো থেকে কি করতো, ওই ফেক ওয়ার্ক পারমিট দিয়ে 6 মাস, 1 বছর, 2 বছর হয়ে গেছে ভাই, ভিসা তো আর আসে না, তাদের কোনো অ্যাপয়েন্টমেন্ট আসে না, কিছু আসবে কিভাবে, আপনার তো ওই ওয়ার্ক পারমিটটাই ফেক। তারা কি করতো, পরে যখন বলতো যে না ভাই আমি যাব না, হয়ে গেছে আমার টাকা ফেরত দিয়ে দেন, আপনি 1 বছর 2 বছর হয়ে গেছে, আমাকে আপনি এখনো ভিসা দিতে পারতেছেন না, আমার অন্য কোনো ডকুমেন্টস দিতে পারতেছেন না, অ্যাপয়েন্টমেন্ট নিতে পারতেছেন না, আমার ওয়ার্ক পারমিট, আমার কোনো কিছু লাগবে না, আপনি আমার টাকা ফেরত দিন। তখন তারা বলে কি, ভাই আপনাকে তো আমি ওয়ার্ক পারমিট দিছি, এই ওয়ার্ক পারমিটের জন্য আমার 200 ইউরো খরচ হয়েছে, সো 200 ইউরো টাকা আপনি আমাকে ফেরত দেন, টাকা কেটে রাখবো। কেন আমার 200 ইউরো কেটে রাখবেন, আমি তো আপনাকে ইয়ে করিনি, বলতেছে আপনি আমার সময় নষ্ট করছেন, 200 ইউরো আমি দিয়ে আমি আপনার ওয়ার্ক পারমিট বের করছি, এখন আপনি বলতেছেন যাবেন না, বলতেছে আপনি তো আমার বলছেন 6 মাসের মধ্যে পাঠাবেন, এখন তো আপনি পাঠাইতেই পারতেছেন না। বলতেছে ভাই এই সমস্যা ওই সমস্যা, নানান ধরনের কাহিনী শুরু করে দেয়। সো এটা হচ্ছিল তাদের একটা বিজনেস চলতেছিল, এই যে খুশি সেই ওয়ার্ক পারমিট বের করতেছে, আরে শত শত ওয়ার্ক পারমিট অভাব নেই। তো এরকম করে কি করতো, তাদেরকে লুটে নিত, 50,000 এক একজনের থেকে যদি 20,000 করেও তারা নিত, তো চিন্তা করেন শত শত মানুষের কাছ থেকে ইয়ে করে তারা লাখ লাখ টাকা, আমার পরিচিত এমন অনেক দেখছি ভাই, তারা সবার কাছ থেকে টাকা লুইটা পুইটা নিজেরা পরে যায় ইউরোপে, যে সুন্দরভাবে সেটেল হয়ে গেছে, বিজনেস ভিসা ইউরোপ চলে গেছে, সেটেলড এখন, লাখ লাখ কোটি কোটি টাকা মাইরা চলে গেছে। সো মানুষজন আমরা চিন্তা করি থাক 14,000 টাকা, আমি 50,000 টাকা অ্যাডভান্স দিচ্ছি, 14,000 কাইটা রাখছে, 20,000 টাকা কাইটা রাখছে, বাকিটা তো আমি পাইয়ে গেছি। কিন্তু না, আপনাদের মতো করে কিন্তু শত শত মানুষকে তারা লুটে খাইতেছে। সো আপনাদেরকে সতর্ক করার জন্যই কিন্তু আমি গলা ফাটিয়ে এখন পর্যন্ত কথা বলতেছি। যাই হোক, কিভাবে আবেদন, ও আচ্ছা যাই হোক, আরো কিছু ইয়ে নিয়ে আলোচনা, যে প্রতারক থেকে কিভাবে আসবেন সেই আলোচনায় ছিলাম। ভুয়া কাজের অফার পেলে সেটি যাচাই করবেন, সেটি যাচাই করার অনেক প্রসেস আছে, এখন তো নতুন ওয়ার্ক পারমিট বের হয়েছে, সো ওই জিনিসগুলো যারা বুঝে তাদেরকে দেখানো ট্রাই করবেন। তারপর আরও কিছু সিস্টেম আছে, যে এই কাজটা কি আপনার ওয়ার্ক পারমিটের সাথে যেই নাম্বার কোডগুলো দেওয়া থাকে এগুলো দিয়ে ওয়েবসাইটে সার্চ করলে অনেক কিছু বোঝা যায়। সো এটা শতভাগ বোঝা যায় না, কিন্তু কিছু কিছু জিনিসগুলো বোঝা যায়, ভুয়া হলে প্রথমেই ধরা পড়ে যাবে। আর যদি সত্য হয়, হয়তো কিছু কিছু ওয়েবসাইট আছে, আমি শেয়ার করব, আপনারা যদি জানতে চান আমি শেয়ার করব কিভাবে ওয়েবসাইট থেকে যাচাই করবেন, সেটা আমি শেয়ার করব, আপনাদেরকে দেখাই দেবো একদিন ইয়ে করে। আপনারা কমেন্ট করে জানাবেন যদি জানতে চান, আমি শেয়ার করবো অবশ্যই। তারপর ইউটিউব বা ফেসবুক প্রতারকের বিজ্ঞাপন দেখে আবেদন করবেন, আমি বারবার এটা নিয়ে সতর্ক করতেছি। তারপর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে নিজের চাকরি নিজে খুঁজুন, সরাসরি কোম্পানির মাধ্যমে আবেদন করুন, সরাসরি কোম্পানির থেকে আপনি ওয়ার্ক পারমিট বের করে ট্রাই করুন, সব তথ্য যাচাই বাছাই করে তারপরে টাকা বিনিয়োগ করুন। আপনার কষ্টের টাকা নষ্ট হতে দিবেন না, বৃথা হতে দিবেন না, বাবা মা কষ্ট করে টাকা ইনকাম করছে, আপনি প্রবাসে গেলে আপনিও কষ্ট করে টাকা ইনকাম করবেন। সো টাকা দিয়ে যাবেন, কেন কষ্ট করবেন, কেন প্রতারণার ফাঁদে পড়বেন। যাই হোক, কিভাবে নিশ্চিন্তে আবেদন, নিজের আবেদন নিশ্চিত করবেন, ধাপে ধাপে কাজ করুন। রোমানিয়ার চাকরির ওয়েবসাইটে আবেদন করুন, চাকরির ওয়েবসাইটগুলো আমি বলে দিয়েছি, ডিসক্রিপশন বক্সে আমি নিচে দিয়ে দিছি, আপনারা দেখে নেবেন কিভাবে ওয়েবসাইটগুলোতে ভিজিট করবেন, সব কিছু আপনারা ঘাটাঘাটি করলেই বুঝতে পারবেন। আর যারা ইন্টারভিউ, আর ইন্টারভিউ দিবেন, অফার লেটার নেবেন, ইন্টারভিউ দিবেন কিন্তু কোম্পানির কাছে ইন্টারভিউ দিয়ে তাদের কাছ থেকে অফার লেটার, ওয়ার্ক পারমিট সংগ্রহ করবেন। তারপর রোমানিয়া দূতাবাসে সরাসরি ভিসার জন্য আবেদন করবেন। ভিসার জন্য কিভাবে আবেদন করবেন, তার জন্য আমি একটা ছোট করে যদি একটু বলি, অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও, আমি একটু ছোট করে বলি। রোমানিয়াতে কিছু লোকাল এম্বাসির ইয়েতে কিছু লোকাল দালাল আছে, ওদের মাধ্যমে আর কি ইয়েটা করে সবাই। আমি আমি গিয়েছিলাম কয়েকদিন আগে দিল্লি এম্বাসির এদিকে, তো ওইদিকে আমি নিজে সরাসরি যেয়ে দেখছি, ওইদিকে অনেক পরিচিত আমার এজেন্সিও আছে, রোমানিয়ার ওই ইয়ে দালাল আছে, আমি দেখেছি ওদের সাথে আমি কয়েকদিন ছিলাম। তো আমার সাথে প্রায় 6-7 জন আমি নিয়ে গেছিলাম আমার সাথে করে, আমার ভাই ব্রাদার, ওদের ভিসার জন্য। তো এর মধ্যে থেকে অনেকেই রিজেক্ট হয়েছে। তো আমি যার মাধ্যমে করছিলাম তাদের মাধ্যমে মাত্র 4 জন ভিসা পাইছে, আর বাকিরা সবাই রিজেক্ট হয়েছে। তো তারা কিভাবে আবেদন করে, সেটা হচ্ছে আপনার ব্যাংক ড্রপ থাকে, ব্যাংকে কিছু টাকা জমা করতে হয়, ওইগুলা পেমেন্ট মানি রিসিপ্টটা নিয়ে আপনার সব ডকুমেন্টস ওরা জাস্ট একটা ফাইল করে দেয়, তারপরে এটা নিয়ে আপনার ওই এম্বাসিতে জমা দিতে হয়। সেই ক্ষেত্রে যেহেতু আমাদের ওই দেশে যাওয়ার পরে আমাদের কোনো ব্যাংকের সিস্টেম নাই, অ্যাকাউন্ট থাকে না, যার কারণে হয় কি ওই অন্য এজেন্ট ধরতে হয়, লোক ধরতে হয় যে আমার পেমেন্টটা করে দিবে, এই কারণে কি ওই জায়গা থেকে যে লোকাল দালাল ধরতে হয়।
তো যাই হোক, এখন রোমানিয়া দূতাবাস সরাসরি আবেদন করবেন, আর ওই জায়গায় গেলেই আপনি সিস্টেম বুঝে যাবেন। আর যদি আরো বিস্তারিত জানতে হয় আমাকে কমেন্ট করবেন, আমি জানাই দেবো আপনাদেরকে বিস্তারিত আলাপ আলোচনা করে। এবং একজন এক্সপার্ট যে এবার কিভাবে রোমানিয়াতে গেছে সেই সম্পর্কে তাকেও দরকার হলে আমি প্রয়োজনে একদিন লাইভে আনবো, বা তার মাধ্যমে একটা ভিডিও বানানোর ট্রাই করবো সরাসরি। সে তার বক্তব্যগুলো আপনাদের কাছে তুলে ধরবো, যে সে কিভাবে গেল এবং কিভাবে সার্ভাইভ করছে। তারপর হচ্ছে ভিসা পাওয়ার পর টিকিট কেটে রোমানিয়া চলে যাবেন। সহজ হিসাব। সবচাইতে ভালো হয় নিজের দক্ষতা বাড়াতে হবে, নিজের যে কমিউনিকেশন স্কিল, মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে, ভালো ইংরেজি জানতে হবে। রোমানিয়ার ভাষার দক্ষতা থাকলে কাজ পাওয়া আরো সহজ হয়ে যাবে। যাই হোক, আজকে অনেক কথা বলে ফেলছি, আমারও গলা ব্যথা হয়ে গেছে ভাই, নন স্টপ কথা বলতেছি। সো আপনাদের এজেন্সি ছাড়া রোমানিয়া যেতে চাইলে ধাপে ধাপে কাজ করুন। অন্যের কথা বিভ্রান্ত হবেন না, সব তথ্য নিজে যাচাই করুন। এই ভিডিওতে যদি আপনার বিন্দু পরিমাণে উপকার হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে করে পরবর্তীতে আপনি আরও ভালো ভালো আপডেট পেতে পারেন, আরও ভালো ভালো কন্টেন্ট পেতে পারেন। আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম।